আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাতাশাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটিভাবে ভালোই আছি। তো আজকে আমি ভিডিওটি শুরু করছি আমার লিভিং রুম দিয়ে, বাট এর আগে আমি কিছু কথা বলে রাখতে চাই। ভিডিওটি পুরো না টেনে প্লিজ ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং কলিগসদের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলে, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবং কমেন্ট করতেও ভুলবেন না আমার কমেন্ট বক্সের মধ্যে। তো আমি লিভিং রুমটা আজকে খুব ডিপ ক্লিন করেছি। আজকে লিভিং রুম না, পুরো ঘরটাই খুব ডিপ ক্লিন করেছিলাম। তো লিভিং রুমে আমি কিছু অন্যরকম কুশন ছিল, এগুলো চেঞ্জ করে আমি ব্ল্যাক এবং অ্যাশের মধ্যে থিম দিয়েছি। আমি পুরোপুরি আপনাদেরকে আমি শো করব না, কারণ আমার কিছু আইডিয়া আছে যেগুলো আমি পুরোপুরি ডেকোরেশন করে আপনাদের সাথে আমি দেখাতে চাচ্ছি। কারণ এখন লকডাউন চলছে, কোনো কিছু করাটা সম্ভব না। একটা বা দুইটা জিনিস নেওয়া আছে, ওগুলো নিয়ে আসলে আমি আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করে দিব। তো এখন এটা হচ্ছে আমার ডাইনিং রুম এবং আমার কিচেনটাকে আমি খুব ভালো করে ক্লিন করেছি। এখন আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে যাচ্ছি, আর এই ভিডিওটি হচ্ছে লকডাউনের একদিন আগে। তো ভিডিওটা যেহেতু করেছি, চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ারই করে দিই। আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি হচ্ছে ইউনেস্কোতে, ওর কিছু প্যান্ট অল্টার করতে হবে। তো সেই জন্য আমরা বের হয়েছিলাম। আর আমি ভিডিও করছিলাম, ও খুব একটা পছন্দ করছেন, ও চাচ্ছিল একটু ফ্রি হয়ে আমরা একটু আসছি যখন একটু ঘুরে তারপর আমরা চলে যাব। তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে এই দিনটা একটু শেয়ার করার জন্য আমি চেষ্টা করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যে কারণে বাসার নিচে প্রচুর পানি জমে গিয়েছে। আর আমার আসার কথা ছিল না, কিন্তু আম্মু বললো নাজাফে যেহেতু ক্লাস আছে, ওই ক্লাসগুলো আমিই করাই। তো কষ্ট করে এখান থেকে এখানে আমি রিক্সা নিয়ে এসেছি। এই ভিডিওটি আমার হাজব্যান্ডের করা, আর এটা একই দিনের ভিডিও। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ারই করি। আর এটা কোনো বৃষ্টির পানি না, এটা হচ্ছে জোয়ারের পানি। এখানে প্রায় সময় 1টা থেকে 3টার মধ্যে জোয়ারের পানি চলে আসে, কারণ পাশে আপনার খাল আছে, সেই কারণে। ভিডিও না করলে অফিসে দেখা করবেন না, কষ্ট করে আইতেছি। আজকে হচ্ছে শুক্রবার। তো আমার আম্মু আমাকে কল দিয়ে বলল ওরা নানু বাসায় যাচ্ছে, তো আমি যাব কি না। তো আমি বললাম হ্যাঁ আমি যাব, কারণ আমি নানু বাসায় গিয়েছি অলমোস্ট 2 ইয়ার হয়ে গিয়েছে। তার নানুমণিকে দেখতে যাইনি, আর নানুর খুবই অসুস্থ। তো যে কারণে আমরা সবাই একটু নানুমণিকে দেখতে গিয়েছি এই লকডাউনের মধ্যে। যদিও আমরা কার নিয়ে গিয়েছি, কারণ বাইরে কোনো গাড়ি ঘোড়া নেই, তো ভাইয়ার সাথে আমরা কার নিয়ে গিয়েছি। তো যেতে যেতে চিন্তা করলাম আপনাদেরকে একটু ছোট পুলটা একটু দেখিয়ে নিয়ে যায়, কারণ এক্সেস রোডটা এত সুন্দর হয়েছে এবং রাস্তাগুলো এত বড় হয়েছে। আর এখন এখানে পানি ওঠে না, কারণ রাস্তা উঁচু করার কারণে। তো দেখা যায় আপনাদের দেখিয়ে নিয়ে যায় কত সুন্দর হয়েছে। আর বন্দরটাও আমি আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাব, কারণ এখানে আমি যেহেতু অনেক দিন পরে এসেছি, তো আমার নিজেরও দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা সিটি হলের সামনে দিয়ে যাচ্ছি, এবং আমরা একটু এখন হাইওয়ে সুইটসের সামনে নামবো। আমরা চলে যাচ্ছি।
আছে কত জায়গায়, এখানে কতগুলো রয়েছে। ঠিক আছে, বাসায় আছে। বন্দরের এই রাস্তাটিতে সবসময় আপনার জ্যাম লেগেই থাকে, বাট এখন যেহেতু লকডাউন চলছে তো রাস্তা খুব ফ্রি হয়ে আছে আর পুলিশ ছিল না। আমরা এমন টাইমে বের হয়েছিলাম, পুলিশ ছিল না। আর এই রোডটিতে আমি কখনো যাইনি কারণ এটা নতুন করা হয়েছে এবং এর পাশে একটা বড় করে খাল করেছে। আমি আসার সময় আপনাদের সাথে সেটা দেখিয়ে দিব। তো খুব সুন্দর করেছে এবং পোর্ট কলোনিটা আপনাদেরকে যদি দেখিয়ে দিই, অন্যরকম সুন্দর হয়েছে। যারা যাননি তারা দেখলে বুঝবেন। এবং এখানে আপনার যেটা পোর্ট স্কুল আছে এবং হাসপাতাল আছে, খুবই সুন্দর করেছে এবং রাস্তা এত সুন্দর প্লেন হয়ে গেছে। আগে এরকম ছিল না, আগে খুব ভাঙ্গা ছিল এবং রাস্তাটা একটু চিকনের মধ্যে ছিল। এখন প্রচণ্ড পরিমাণে প্রশস্ত করেছে এবং দেখতে এতটাই সুন্দর লাগছিল, আমার মনে হচ্ছিল আমি একটু গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে যাই, বাট এখন নামাটা যেহেতু সম্ভব না তো আমরা নামিনি। আপনারা এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোর্ট হাসপাতাল এবং এটা আগে ছিল 2 তলা ভবনের, কিন্তু এখন এটা 4 তলা ভবনে করেছে এবং ভেতরে আরও নতুন নতুন বিল্ডিং করেছে, যেটা খুব সুন্দর করে করেছে। এবং গাড়ি পার্কিং বলেন আর বাগান বলেন, খুব সুন্দর করে বাউন্ডারি দিয়ে করেছে। আর ফুটপাতে খুব সুন্দর টাইলস দিয়ে আপনার ফুটপাথটা করেছে। এটার অপোজিটে হচ্ছে আপনার ওই পোর্টের যেই ট্রাঙ্কগুলো থাকে সেটা। এখন আমরা অলমোস্ট চলে এসেছি আমার নানু বাসার কাছে এবং নানু বাসার ভেতরে যে রাস্তাটা করেছে এটা আগে খুব ভাঙ্গা ছিল, এখন দেখলাম এটা খুব সুন্দর করে আরও এরিয়াটা পুরো চেঞ্জ করে ফেলেছে এবং দেখতে এতটাই সুন্দর লাগছিল এবং তার মধ্যে সূর্যটা পড়ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো এখানে একটা ছোট কলোনিও আছে আর যেহেতু এখানে পোর্ট অফিসগুলো আছে তো খুব কাছাকাছি নানু বাসার থেকে। হ্যাঁ, তোমার ভিডিও করতেছি। তোমার মোবাইলে করছো? তোমাকে ভিডিও করতেছি আর কি, একটু দেখা যাওয়ার জন্য। জি। হুম হুম। না জিপে দিছি, বাই বাই করে যাও, আসো না। আমরা এখন নানু বাসা থেকে চলে যাচ্ছি আর যেতে যেতে আপনাদেরকে রোডটা একটু আরেকবার দেখিয়ে নিয়ে যায়। আর এখানে নাকি একটা রেস্টুরেন্ট আছে, বোনাঞ্জা রেস্টুরেন্ট। আর এখানে যে বাউন্ডারিটা দেখছেন এখানের ভেতরে আগে একটা মাছ চাষ করার প্রজেক্ট ছিল, এখন আছে কিনা বলতে পারবো না, হয়তো আছে। আর এখানে আপনারা দেখতে পাবেন একটা মসজিদ, সেটা হচ্ছে পোর্টের মসজিদ, দূরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা অবশ্যই রোডটা দেখতে দেখতে এনজয় করেন। আর আপনাদেরকে যেটা দেখাবো বলেছিলাম সেটা হচ্ছে পোর্টের যে ট্রাঙ্কগুলো রাখে ওই, যেটা খুব সুন্দর করে করেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।